প্রতিদিন বড় বড় কড়াইয়ের মধ্যে খাঁটি গরুর দুধ জাল দিয়ে তৈরি হয় ক্ষীর। এই ক্ষীরের সাথে যুক্ত হয় ছোট ছোট দানা মিষ্টি, আর সেই মিষ্টিগুলো বানানো হয় দুধ থেকে ছানা তৈরি করার পরে। এভাবেই শেষ পর্যন্ত রূপ নেয় রসমালাই। ত্রিপুরার ঘোষ সম্প্রদায়ের হাত ধরে কুমিল্লায় বিশ্বাস আর সততার পথ চলার প্রায় 100 বছর আগের মিষ্টির রাজা রসমালাই 2022 সালে জিআই এর স্বীকৃতি পেয়েছে। জিভে জল আনা সুস্বাদু আদি ও খাঁটি রসমালাই মানে কুমিল্লার রসমালাই। দেশের মানুষের কাছে এই পরিচয় নতুন কিছু নয়। এটা ক্ষীরভোগ বলা হয়। তো রসমালাই মানুষের মুখে উচ্চালন হইতে হইতে ক্ষীরভোগটা মুখে দিয়ে আসে না, এই রসমালাইয়ের উচ্চালনটা বেশি হয়। খাঁটি দুধটা সংগ্রহ করি, এই দুধটা আমরা জাল দেওয়ার পরে রসমলাই বানাই। 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে একটা রসমলাই হইতে। আমাদের এই রসমলাই সারা বিশ্বে নাম আছে। অনেক আগ ধরে আমরা ওই জিনিসটাই ধরে রাখছি যে আমাদের জিনিসটা ভালো হবে, এই জন্য দেশে বিদেশে একটা সুনাম হবে, এই জন্য আমরা ভালোভাবে বানাই, ভালোভাবে তৈরি করি। তবে এই পরিচয়টিকে বিশ্বজুড়ে বাংলাদেশের নিজস্ব করে নিতে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই ইতোমধ্যে অর্জন করে নিয়েছে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি। এ স্বীকৃতি কুমিল্লার ঐতিহ্যের মুকুটে যোগ করেছে এক নতুন পালক। মাতৃভাণ্ডার ছাড়াও ভগবতী, প্যারা ভাণ্ডার ও শীতল ভাণ্ডার 1930 সাল থেকে রসমালাই বিক্রি করে আসছে। উন্নত মানের আমরা তো সবসময় ভালো জিনিস তৈরি করে, খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়, যার কারণে মান ভালো রাখে হয়। আমরাও চেষ্টা করি যাতে এটা মান ভালো থাকে, কাস্টমারও সন্তুষ্ট হয়, এটা আমাদের খেয়াল থাকে। দেশে এবং বিদেশে আমরা সুনাম আছে যে আমরা মাতৃভাণ্ডার রসমালাই খুব ভালো মানের আমরা তৈরি করে থাকি। হ্যাঁ, আমরা চেষ্টা করি যাতে এটা মান সবসময় রাখতে। দর্শনার্থী কুমিল্লায় এসেছেন কিন্তু রসমালাই নিয়ে যাননি তা ভাবা কঠিন। এমনকি এই অঞ্চলের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে, মিষ্টি কিনতে গেলে রসমালাইকেই প্রাধান্য দিয়ে থাকেন। আসলে কি এটা হচ্ছে যে আমাদের কুমিল্লার বিখ্যাত একটা রসমালাই, এটা সবাই খাইতে পছন্দ করে। আমার পরিবার অল জায়গায় বা দেশে বিদেশে সব জায়গাতে এটা পছন্দ করে। এই জায়গায় মানে এলাকা নিয়ে আসতে হচ্ছে। মূলত কিনতে আসছে এক হচ্ছে রসমালাই আমাদের কুমিল্লার জন্য বিখ্যাত, হ্যাঁ, শুধু কুমিল্লার জন্য না, সারা বাংলাদেশের জন্য বিখ্যাত। আর দ্বিতীয়ত মিষ্টির জগৎ যদি খেতে হয়, মিষ্টি খেতে হলে রসমালাই আগে খেতে হবে, বাস আমি এই জন্য রসমালাই কিনতে আসছি। আমি শুধু ব্রাউনবাড়িয়া থেকে এই রসমালাই নিতে এসেছি। তো আমার বাপদাদারা এই রসমালাই খেয়েছে আর আমরাও খাচ্ছি, এর গুণগত মান খুবই ভালো। আর যতবারই কুমিল্লা আসা হয় ততবারই মাতৃভাণ্ডার থেকে আমরা রসমালাই ক্রয় করে নিয়ে যাই। এটা বাংলাদেশের প্রায় জেলাতেই এই ধরনের মিষ্টি তৈরি হয়, কিন্তু প্রশ্ন হলো কুমিল্লা রসমালাইটা কেন এত বিখ্যাত, এবং পার্টিকুলারলি মাতৃভাণ্ডারে, মানে এইখানে যে দোকানগুলো আছে কুমিল্লা শহরে। তার কারণটা হলো এখানে আসলে রসমালাই অর্থাৎ রসগোল্লার লগে মালাইয়ের সংযুক্তেই হচ্ছে রসমালাই। কুমিল্লার রসমালাই যে খাদি ভাণ্ডার, যে এটার মানটাকে রক্ষা করে এ পর্যন্ত ওনারা এই কুমিল্লার ঐতিহ্যকে ধারণ করে বিদায় সেটার মানটাকে রক্ষা করছে, এবং আমি মনে করি সেটা মান রক্ষা করে আরও শত শত বছর এই কুমিল্লার রসমালাই কুমিল্লার ঐতিহ্যকে ধারণ করবে এবং কুমিল্লাবাসীকে আরও গর্বিত করবে। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্যটির গুণগত মান রক্ষা করতে ব্যবসায়ী প্রশাসনকে ভূমিকা রাখতে হবে বলে জানান এই ইতিহাসবিদ। পুরো শহর জুড়েই নকল মাতৃভাণ্ডারের সয়লাভ, ক্রেতা সাধারণ এতে বিভ্রান্ত হচ্ছেন, তারা আসল মাতৃভাণ্ডার নকলের ভিড়ে খুঁজেই পাচ্ছেন না। এই অবস্থায় এই পণ্যটির নিরাপত্তা না দিলে কুমিল্লার রসমালাইয়ের আসল স্বাদ পাওয়া যাবে না এবং আসল স্বাদের রসমালাই খুঁজে পাবে না ক্রেতারা। সুতরাং প্রথমত এই পণ্যটির নিরাপত্তা দিতে হবে, দ্বিতীয়ত এর ব্যবসায়িক সফলতার জন্য এবং এর আরও প্রসারের জন্যে রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা দরকার সেটিও করতে হবে। স্বাদে ও মানে অনন্য, দেশ বিদেশে খ্যাতি অর্জন করা রসমালাইয়ের পর কুমিল্লার খাদিকেও জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। খাদি ও রসমালাইয়ের গুণগত মান ঠিক রেখে এর বাজারকে আরও সমৃদ্ধে কাজ করবে প্রশাসন বলে জানান এই কর্মকর্তা। দেখেন, আমরা তো কুমিল্লার রসমালাই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং মানুষের কাছে এটার চাহিদাও রয়েছে।
তো এখন যারা ব্যবসা করে তাদেরই দায়িত্ব আসলে যে এটার মানটা ধরে রাখা, তা না হলে তারা ব্যবসা হারিয়ে ফেলবে এবং ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি মানুষজনের কাছে চাহিদা রয়েছে, রসমালাইয়ের দূর দূরান্ত থেকে এসে রসমালাই কিনে নিয়ে যাচ্ছে। তো যদি এটার গুণগত মান ধরে না রাখে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমাদের কুমিল্লার সুনামই নষ্ট হবে। আমি আশা করি যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তারা এই মান ধরে রেখেই ব্যবসাটি করে যাবে। কুমিল্লায় মনীন্দ্র সেন ও ফণীন্দ্র সেন প্রথম রসমালাইয়ের ব্যবসা শুরু করেন। এই রসমালাই প্রথম দিকে ক্ষীরভোগ নামে পরিচিত ছিল। ধীরে ধীরে রসে ডোবা মিষ্টি ক্ষীরভোগ মিষ্টি প্রেমীদের কাছে পরিচিতি পায় রসমালাই নামে। শতবর্ষের ঐতিহ্য স্নিগ্ধ রসমালাইয়ের স্বাদে ও মানে অনন্য হওয়া দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। সময় সংবাদ, কুমিল্লা।